সন্ধ্যার কাছাকাছি সময় তাড়াহুড়ো করে বাসার সামনে হাজির হলো। গেট খুলতে যাব ঠিক তখন একটা সুদর্শন মতো যুবক গেট খুলে বের হয়ে এলো। এ বাসায় এই ছেলেটা আবার কোত্থেকে এলো? আগে তো দেখিনি, কিন্তু আমার দেখার আরো একটু বাকি ছিল। সুদর্শন যুবকের পেছনে বাড়িওয়ালার মেয়েটি বের হয়ে এলো এবং এমন একটা ভাব করলো যেন আমাকে চেনেই না। আমার সামনে দুজনে হাসাহাসি করতে করতে চলে গেল। তারা যে এভাবে চলে যাবে আমি ভাবতেই পারিনি। মিস্টার সুদর্শন চলে যাক, যা সেটা আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাড়িওয়ালা মেয়েটা এভাবে চলে গেল কেন? আমি গেটের সামনে দাঁড়িয়ে দুজনে চলে যাওয়া দেখলাম। মনের ভিতর ক্ষীণ আশা ছিল যে বাড়িওয়ালা মেয়ে একবার হলো পিছন ফিরে তাকাবে, কিন্তু তাকালো না। ফাজিল মাইয়া, একবার তাকালি না কেন? আমার সত্যি বিশ্বাস হলো না যে মেয়েটা একবারও পিছনে ফিরে তাকালো না। এতদিন আমার প্রতি এত আগ্রহ দেখালো, আর এখন আমাকে চিনেই না। আমার থেকে সুদর্শন কাউকে পেয়ে গেছে বলে চেহারা এতই জরুরি? চেহারা হয়তো যুবকের ভালো জব আছে, এগুলোই কি জরুরি? না, এগুলোই জরুরি। মেয়েরা কেবল এগুলোই দেখে। আমি মন খারাপ করে রুমে ফিরে এলাম। আমার মনে হয় আজ আর বাড়িওয়ালার মেয়েটার সাথে কথা বলা হবে না। প্রতিদিন সন্ধ্যাবেলা মেয়েটার সাথে আমার কথা হয় ছাদের উপর। দুজন যে খুব বেশি কথা বলি তা কিন্তু না, বা পাশাপাশি হাঁটি তাও না। মেয়েটা কখনো এক জায়গায় বসে না, ছাদের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করে। কোনো সময় দাঁড়িয়ে থাকে, কোনো সময় মেয়েটির পাশে পাশে হাঁটে। টুকটাক কথা হয়, কখনো বা চুপ করেই থাকে, কিন্তু দুজনেরই সময় কাটে খুব কম চমৎকার। আমি ঠিক এই সময়টার জন্য তাড়াহুড়ো করে আসছিলাম, কিন্তু এখন মনে হয় আর এসে লাভ নেই। বাড়িওয়ালা মেয়েটি আজ মনে হয় আর আসবে না। সময় কাটানোর জন্য আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছে। ঘরের ভিতরে বসে পুরো সন্ধ্যা কাটিয়ে দিলাম। পুরো 2 দিন তার কোনো খবর নেই। 3 দিনের দিন তার সাথে দেখা হলো সকাল থেকে। ক্যাম্পাসে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছে পিছনে তাকিয়ে দেখি তিনি হাজির, হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। ক্যাম্পাসে যেতেই হবে। আমার একটু নিউ মার্কেটে যাওয়ার দরকার ছিল। স্পষ্ট ইঙ্গিত তার সাথে। না, আমি আর ফাঁদে পা দিব না। আর না, অনেক হয়েছে। বললাম আমি যাব না। মেয়েটির মুখ একটু কালো হয়ে গেল। আমি আবার বললাম, আপনি সেদিনকার সুদর্শন যুবকের সাথে যান, আমার কাজ আছে। আমি আর দাঁড়ালাম না। এই মেয়ের পেছনে ঘুরে আর লাভ নেই। সারা বছর আমার সাথে টাঙ্কি মারবে, আর সময় হলে অন্যজনের হাত ধরে চলে যাবে। মেয়েটি নিশ্চয়ই আমার কাছ থেকে এই কথাটা আশা করেনি। না করুক, মেয়েদের স্বভাব অনুযায়ী কাজ করার কোনো মানেই নেই। বিকেলবেলা ক্যাম্পাস থেকে ফিরছি, গেট দিয়ে ঢুকতে যাব, সেই ফাজিল সুদর্শনের সাথে আবার দেখা হয়ে গেল। ওই দিনের মতোই প্রথমে সুদর্শন যুবক বের হলো, তারপর বাড়িওয়ালার মেয়েটি। কিন্তু আজকে বাড়িওয়ালার মেয়ের পর আরো একটা মেয়ে বের হলো। আমি কেন জানি দুজনের চেহারার ভিতর খুব মিল খুঁজে পেলাম। বললো তো দুজন। আমার মুখের কথা মুখেই রইল। বাড়িওয়ালার মেয়েটি বলল, আপু তাহলে তোরা যা, তাড়াতাড়ি আসবি। তারপর সুদর্শন যুবকের দিকে তাকিয়ে বলল, দুলা ভাই আমি গিফট কিন্তু চাই, তা না হলে কিন্তু আজকে ঘরে ঢুকতে দেবো না তোমাকে। আমি তাকিয়ে রইলাম মেয়েটির দিকে। আপু আর দুলা ভাই রিক্সায় উঠে চলে গেল। বাড়িওয়ালার মেয়েটি এবার আমার দিকে একটু তাকিয়ে উপরে উঠে গেল। হায় হায়, আমি কি করেছি? যদিও জানি যে মেয়েটা আসবে না, তবুও ক্ষীণ আশা নিয়ে ছাদে হাজির হলাম সন্ধ্যাবেলা। মেয়েটা কি আসবে? মেয়েদের মন তো একটু নরম হয়, আমার উপর রাগ করে থাকবে, কিন্তু মনে হয় আসবে। আমি অপেক্ষা করেই রইলাম। ঠিক যখন মনে হলো মেয়েটা আর আসবে না, তখনই মেয়েটা ছাদে পা রাখলাম, কিন্তু আমার দিকে এলো না। ছাদের অন্য কর্নারে গিয়ে দাঁড়ালো। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর মেয়েটার দিকে হেঁটে গেলাম। আচ্ছা, আজ মেয়েটার হাত যদি ধরি। চট করে হাত ধরলে মেয়েটা একটু চমকাবে। আমি ঠিক মেয়েটার পাশে গিয়ে দাঁড়াই, আর একটু কাছে। এই তো, হাত বাড়ালে হাত ছোঁয়া যাবে। ধরবো নাকি? যদি কিছু বললে বলবে। কেউ কোনো কথা বলছে না। আমি অপেক্ষা করছি, কিসের জন্য জানি না, কিন্তু করছি। বাড়িওয়ালার মেয়েটি এবার ঘুরে এলো